তুই কি যা ভাই, আপনার এত সুন্দর ভাবে কাজ করেন, এই কাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর আমিও এই কাজ টুকটাক পারি। আপনার এইভাবে কাজটা দেখে আমার এত ভালো লাগিছে ভাই। তো পাম পট্টি না দিয়ে সরাসরি করে ফেলা তোর মতলবটা কি? তুই আমার পাশ নিছিস কেন? ভাই, আমি তো কাজ শিখতে যাচ্ছি। আমি এত ভাবে দেখলাম যে আপনি এত সুন্দর কাজ করলেন। আমার একটু কাজ শিখেন, আমার একটু কাজ শিখিয়ে দেন, আমি টুকটাক পারি। ওরে শোন, এই কাজ আজ 40-45 বছর ধরে করি। শিষ্য এখন পর্যন্ত আমি বানাই মনে শোনে, শিষ্য বানালি সে মান মর্যাদা রাখে না। আবার 2 দিন কাজ শিখতে পারে না, অমনি তারে অর্ধেক শেয়ার দাও। কাজ তুমি আমার কাছে শিখতে পারো, এমন কাজ শিখেই দেবো যে মাইগ্রো জেলাই তোমার সাথে এই কাজ করে কেউ পারবে না। কিন্তু কোনো বেতনের কথা কিন্তু বলতে পারবা না। খাবা দাবা, কাজ শিখবা, আমার কাছে থাকবা। তারপরে যখন ভালো কাজ শেখো, বড় বড় দান মারতে পারো, সেই সময় তোমার আমি শেয়ার দেবো। ও কিন্তু আমার কোয়া লাগবে না। বুঝতেন? তাহলে তো আপনি মাইনেই নেছেন। ওই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, ও আপনি যেদিন দেবেন দিয়েন, ও নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে শিবরামপুর লিচু বাগান, লিচু এরকম বড় বড় পাকা লিচু রয়েছে, কিন্তু আমি সাহস পাচ্ছি না। আপনার মতন একটা উস্তাদ থাকলেই ওই বাগানের লিচু এই ব্যাগ ভরে 2 মিনিটের ভিতরে নিয়ে চলে আসবো। শুধু আপনি একটু সাথে থাকবেন উস্তাদ। ব্যাপারটা হলো কি, আসলে ঠিকই বলেছিস। আমি জানি শিষ্য বানাই, তার কাছে 2-1 মিনিট কোনো ব্যাপার না। তবে শোন, একটা জিনিস আছে, ওই মানুষের কাছে আবার গর্ব করে কইস না যে আমি চুরি করি। কারণ আমার এই চুরি করার কথা শুনলে কিন্তু আমার বিশাল খারাপ। কারণ আমরা যেটা করি, মানে এটা তো কাজ, কাজ করি কাজ। তাহলে চল, ব্যাগটা ধর। প্রায় চলেন যাই। মানে কি কবি? আরে কাজ কাজ, মানে কাজে যাচ্ছি আমরা এখন। মানে এখন থেকে আর বলবো না যে চুরি করি, এখন থেকে কাজ বলবো। এই 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 ঠিক আছে বেকা, এই জন্যই তো উস্তাদ। একা তো তালি পারতাম, কিন্তু সাহস পাইনি। আপনার মতন একটা উস্তাদ থাকলে লিচুই উস্তাদ, এ তো লিচুই না, ওই বাগানের ভিতরে এরকম পাকা পাকা লিচু রয়েছে। চলে যায় মনে নিয়ে আছিস। কি লিচু রে বেকা, এটা কি ও ভালো দেখি। ওরে বাপ রে বাপ, ওই সেদিন রক্ত চোষা, সত্যি সত্যি ওই দেখ রক্ত চোষা, ওটা টোপ মেরে দিবে। কোন বেকা? এই যে গাছ দেখতেছিস তো, এনতে কিন্তু বসাতে হবে। তুই গাছে উঠতে পারিস তো? হ্যাঁ উস্তাদ, আপনি খালি সাহস দেবেন। আরে ঠিক আছে, শোন, আমি এনে বসতেছি, ঠিক আছে? এই মোটামুটি গামছাটা মাথায় বাঁধে, আর ওই উপরে যখন লোক যখন আসবি, তখন আমি একটা ডাক দেবো। ডাক দেবো, ডাক দিলে তুই বুঝবি কি যে মালিক চলে যাবে, ঠিক আছে? ওই সময় তুই চুপ করে, আমি চুপ করে মরার মতো এরকম করে থাকবি। আমার মতো করে থাকছি, ঠিক আছে? আর আমি আমি মনে করলাম যে আমি এমনি ভালো মানুষ, এমনি আইছি মুরব্বী মানুষ, ঠিক আছে? মানে বুঝতেই পারবে না যে উস্তাদ। হ্যাঁ, ওইটাই তো উস্তাদের কিরাম, বুঝতেই দেবো না। কোনো রকম। আমি বেকা থাকতে আমার উস্তাদ জীবনেও ধরা পড়বে না। এইটুক সাহস আমি বুঝতেই পারিস, নিয়ে তুই চল তো, চাপা মারিস, দেখা যাবে, যা ওঠে। আরে ব্যাগের মধ্যে তো পাগল, ব্যাগের মধ্যে তো উস্তাদ আমি কিছু চলে 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 আসা।
উস্তাদ হ্যাঁ কে এই এলাকা তো ডলতি আর বাদ থাকে না, কাজ তো এই এলাকায় সব কমপ্লিট। এখন বাইরে একটু কাজ কাম করলি ভালো হয়, তাই তো মোটরসাইকেলের ব্যবস্থা করতে হয় যে। আরে কথাটা তুই ঠিকই কইছিস। আসলে ওই ওই যে 1030-এ গুছানো আছে, তাহলে আর একটা কাজ করে, ভালো করে একটা কাজ করতে পারলি আর 20,000 টাকা হলি, তো মনে করে একটা ফুটন্তরের একটা মোটরসাইকেল কিনা যাবে। তাহলে কোনো চিন্তা করিস না, এই কাজটা করি, করার পরে একটা মোটরসাইকেলের ব্যবস্থা করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই কাজটা চলেন শুরু করি। চল। বেকা উস্তাদ বলছে কাম তো হয়ে গেছে, yes, উস্তাদ। টাকা 50,000 পুড়িয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ও তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। শোন, হ্যাঁ, ওই শেষের যে দান্ডা মারলাম ও তো 20,000 হলে হয়ে যেত, কিন্তু ওই মালে তো 25,000 হয়েছে, আরো 5,000 থাকবে না। আর ওই শোন, এখন তোর মনে করে যে চরম সংকটের সময়, ওই 5,000 টাকার কিন্তু ওই পাম্পে যেয়ে তেল কিনে ফেলবি, ফাতেমা পাম্পে যাই। 5,000 টাকার ও না, এই ট্যাঙ্কিতে কয়টা তেল ধরে রে? 1,000 টাকা তেল ধরে, 1,1200, এর বেশি তো ধরে না উস্তাদ। কোনোদিন মোটরসাইকেল ছিল নাই যে ওটি আর পাবো উড়ার দিন। দেখ গে, তুই ওই করিস না, ওই 1,000 টাকা কিনবি, কিনে বাড়ি এসে টপ খুলে ঢেলে থবি, আবার 1,000 টাকা কিনবি। বুদ্ধিটা কিরাম হয়েছে তাই কর। উস্তাদ সেই বুদ্ধি হয়েছে। সুজন, ওই কর, ঘরে যাই ওই বিছানার তলে 50,000 টাকা আছে, ওই টাকাটা নিয়ে আয়। টাকাটা কি করবো আর? ওইটা দেখছিস, জানো না আমরা চুরি করি? আবার কই চুরি করি? কাজ করি, কাজ। কাজ করি উস্তাদ বলে। সওয়াল পালের সামনে ফাইজলামি করিস তুই, মোবাইলে ডুবে থাকে। তাহলে লেখাপড়া সে কি আনলাম, কোনো কাজেই তো আসলো না। বলছি কি যে আমরা যে এত সময় আলোচনা করলাম যে এই যে মোটরসাইকেল কিনতে হবে আমাদের, এই আশপাশে কাজ কাম করা শেষ, এমন দূর দূরান্তে যদি কাজ করতে যাতে হয়, তাহলে একটা মোটরসাইকেল না হলে হয়? তুই যা ওইটা হানিয়া। আব্বা, তুমি পুরনো মোটরসাইকেল দিয়ে কি করবা? এই যে মাগুরা বাণিজ্য মেলায় লটারি আছে, প্রত্যেকদিন 5টা করে গাড়ি ছাড়তেছে দেশে, প্রত্যেকদিন। তো আমি তো টাকা নিয়ে প্রত্যেকদিন লটারি কাটছি, 5,000 থেকে 5 দিনে 15,000 টাকা লটারি কাটছি। তুমি কোনো চিন্তা করে না, গাড়ি তুমি পাবা কালকে, যে বাপ বেটা আমরা গাড়ি আনতে যাবো। মানে কি, তুই মোটরসাইকেল পাইছিস? পাবো, লটারি কাটছি আমি ও টাকা দিয়ে। তুমি কোনো চিন্তা করে না, গাড়ি পাবা কালকে, দুজনে গাড়ি নিয়ে আসবো, প্রত্যেকদিন 5টা করে গাড়ি দেয়। ও কি লটারি পাইছে? ভালো করে শোন। আচ্ছা, তুমি কি লটারি মোটরসাইকেল পাইছো? পাই নাই, আমি লটারি কাটছি, পাবো, আমি আমার বিশ্বাস আছে গাড়ি পাবো। আবার কালকে গাড়ি নেবো, গাড়ি নিয়ে আসবো। ওরে আমার উস্তাদ পান্নে। আমার 50,000 টাকা, উস্তাদ আমার 50,000 উস্তাদ। আব্বা তুমি টেনশন করো না, গাড়ি পাবা না আব্বা, গাড়ি পাবা না, গাড়ি পাবা না আব্বা, গাড়ি পাবা না। হ্যালো, তুই এই বাড়ি খালি কিন্তু মোটে আসবি নে। কি কথা শুনতে তোর? কোনো কথাই শুনবো না আমি। তুই আমার স্বপ্ন নষ্ট করেছিস। কি করছিস? হ্যাঁ হ্যাঁ, নষ্ট করিস তো। চাকরি পাইছিস? কিসের চাকরি? সরকারি চাকরি? আরে কাকা, তাহলে তো সরকারি চাকরি পাইছে। আরে আমার ভাজান, আমার সোনা, আমার মধু করছে কি, ওই তুমি বাড়ি চলে আইসো। হ্যাঁ দেখা, হ্যাঁ ওই এটা মাইয়া দেখতে হবে না, ওই হ্যাঁ, না না ও তোমার ওরে নাই, এমনি একটা মাইয়া দেখেছি তাই। ওই তুমি চলে আইসে না, শোনো বাজান, তুমি চলে আইসে না,
আবার ওইসব ছেড়ে দিতে হবে আমার। হুম হাত ধরবো। হুম ও সে দেখা যাবে না, তুমি বাড়ি আসো তারপরে। ও কয় টাকা পাঠাইছো? 50,000। 50,000 টাকা বিকাশে পাঠাইছে, বেকা কাম হয়ে গেছে। এইবার মনে আছে ভালোই হওয়া লাগবে না রে। আচ্ছা রাখি, ঠিক আছে। ও 1 তারিখই, আচ্ছা আসো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বেকা দেখ, ওই যতই সাল কোক, ওই আমাদের এই কাজ ও কিন্তু ছাড়া সম্ভব না। উস্তাদ এ কাজ ছাড়া যাবেই না। এই কাজে 50,000 কে, এতে আমরা মাসে কত 2-3 লাখ টাকা ইনকাম করি। এ কাজ ছাড়া যাবেই না, কোনোভাবেই না। ও আসুক, যখন মানুষ বুঝবাস দিয়ে আবার পাঠাই দিবা না, আমাদের কাজ আমরা করবেন। ওই 50,000 টাকা একটা মোটরসাইকেল কিনে নিবি, আহ, চাইয়ে কাজ করবো করে খাওয়ার দরকার আমাদের। ঠিক আছে ঠিক আছে। আব্বা ভালো আছো? আছি, ভালো নাইছো? বসো, শরীর ভালো আছে? আছি, ভালোই আছি। ভালো আছেন? হ্যাঁ আচ্ছা ভালো আছো। তুমি ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। মা কোথায়? আছে ঘরে। নদী একটু রান্না করে দিত, আমি মার সাথে দেখা করি আর ওদের আসেন। যাও যাই ওই খাইয়ে তোদের যাও। ভালো আছে তুমি? মলিক আমি তো আর বেশি কষ্ট করতে আসছে না বলে তাহলে। আলহামদুলিল্লাহ। মা, আমাকে একটু বোঝাও, আমার এসব ভালো লাগতেছে না। ছেলে কি করছে? আমার এসব কিন্তু ভালো লাগে না। এই ছেলেটা সরকারি চাকরি করে, তার একটা মুখ মান আছে, আমার একটা মান সম্মান আছে। তুমি কি এসব ছাড়বা না? তুমি যদি না ছাড়ো, তাহলে তোমার সংসার আমি করবো না। আমি ছোট সাল নিয়ে আমি চলে যাবো বাপের বাড়ি। এখন আর কি করব, বউ ছেলে মেয়ে চাপ, এই কাজ তো আর করা যাচ্ছে না। উস্তাদ আমি কিভাবে চলবানি? আমার তো কোনো উপায় নেই। আমি তো আপনার সাথেই সবসময় কাজ কাম করতাম। তোর কথা ভাবেই তো আমার এই বয়স হয়েছে, শরীরে কুলোয় না, তাও তো করে যাচ্ছি। তা এখন বুঝিস তো, সংসার তো আর টিকতেন না। এই পরে বিয়ে করে তো আরো ভেজালে পড়েছি। বিয়ে ষড়যন্ত্র তো তোর। আমি তো কইছিলাম যে এক সাল আছে থাক, আমি আর বিয়ে শাদী করবো না। যাকে এখন আর কাজ কাম করার দরকার নেই, আমি ছেলের সাথে কথা কয়ে তোর একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমার একটা ব্যবস্থা খুঁজে দেন উস্তাদ, তাছাড়া আমার কোনো উপায় নেই। সুজন, ওই তোর কাকার এলো একটা ব্যবস্থা তো করে দেওয়া লাগবে, না হলে তো হয় না। আচ্ছা আমি দেখতেছি, আমি তখন বড় হয়েছি আর আপনারা ভালোই যাচ্ছেন। আমি আপনাকে 1 লাখ টাকা আমি কালকে ব্যাংকে তো উঠে এনে দেবানি, গরু টরু কিনে ছাগল টগল কিনে আপনার সবাই ভালোর দিকে যান, তাতে আমি বুঝে আমি কালকে টাকা নিয়ে দিতে পারি। বা আপনারা নোট টেনশন ভালো থাকেন, আমি কালকে টাকা দেবো। আচ্ছা, তাহলে তোর ব্যবস্থাটা হয়ে গেল, তুই আর টেনশন করিস না। তুই বাড়ি যাইয়ে একটা দোকান মোকান দিয়ে ভালো হয়ে যাও। ভালো কাজের জন্য টাকা দেবো, এটা পাবেন না। আর ওই ওই এসব করার দরকার নেই। তাহলে কালকে সকালে তুই টাকাটা নিয়ে চলে এসে না, আর আমাদের এত দিকের ব্যবসা, এই ব্যবসা থেকে উস্তাদ চলতে পারবো না। সময় হয়ে গেছে, আর কাজে যেতে হবে। সে বেকারও বিদায় করে দিল এরা। আমার তোমার নিষেধ করেছে বাইরে যেয়ে কাজ করতে। কি করবো, আমার তো আর ভালো লাগে না। এই সাথে যদি বাইরে চুরি করি তাহলে বউটাও চলে যাবে। ভালো লাগে না রে, কিছু ভালো লাগে না আমার। শান্তি লাগছে, কতদিন পরে চুরি করতে পারলাম, খুব শান্তি লাগছে। আব্বা না, আব্বা তো তাহলে এখনো ভালো হয় নাই। ও মা, মা উঠে দেখো, আগে তুমি দেখো।
তুমি দেখো বাইরে এসে দেখো, কি আইছে? তোমার বলে আমি বিশ্বাস করতে পারবো না, তুমি আসো, আমার আব্বা এখন ভালো হয়নি। কে তোর আব্বা তো একটু শুয়ে ছিল, কোনে গেল তোর আব্বা? দেখো ও কোথায় বাইরে গেছে। গেছে, আসবে না, এনে বয়, এনে বয়, চিল্লে ফেলা এখন কেমন ঘুমাইছিল তাহলে কইছে? ও আমার বাইরে গেছে, আসবে না, বয়। এই যে আমি কোনে গেছিলে? একটু বাইরে গেছিলাম। এমনই এ ব্যাগ ছিল, সেই ব্যাগগুলো কোনে গেল? ওই দিন তো তোমাকে বলতেছি আমি। শোনো আব্বার কাছে ভালো ভাই, ব্যাগ ও এই সব ব্যাগ কটা কোনে গেল? আরে কি করবো, তোমরা খালি চাপ দাও, খালি চাপ দাও। বাইরে তো আর আমি যাইনি। ওই তোমার সালের পাঠাও, ওই ঘরের পিছনে সেই ব্যাগ বুসকা আছে, বলো কি? নিয়ে আসছি তো। দেখো মা, আব্বার কাজ কাম এই যদি গ্রামের লোক সকালবেলা দেখতো, আর আমি যদি রাত্রে না দেখতাম, তোমার মান সম্মানটা কোথায় যেত? গ্রামে তো মুখ দেখাতে পারতাম না, তুমি বুঝাও। দাঁড়া মনি, আমি দেখি তোর আব্বার কাছে, শুনে দেখি তোর আব্বা কি করতে কাজ করিল। ওগো, তুমি তো এরকম কোনো সময় করনি, তো এই কাজ করলে কে? তোমরা সব সময় খালি প্রেশার দাও, আমার ওই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না। কি করবো কও, এই 60 বছরের অভ্যাস, এ তোর একদিনই ছাড়া সম্ভব না। তাইতে আমি কি এমন অন্যায় কাজ করেছি? তোমার ঘরের মালটা একটু বাইরে নিয়ে থুয়াইছি, ও সকাল অতি অতি আমি নিয়ে চলে আসতাম। এই এতদিনের অভ্যাস কি এত তাড়াতাড়ি সাইডে দেওয়া যায়? মনি দেখছিস, ও নিয়ে তুই চিন্তা করিস না, তোর বাপের মেলা দিনের অভ্যাস, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে বাদান রাগ করেনি তো? রাগ না, ভালো হলে খুশি আমরা। কি দর্শক, আপনারা কি রাগ করেছেন? আমার সাল যখন রাগ করেনি, তাহলে আপনারাও রাগ করেন না, আমি ভালো হয়ে গেছি।